আকলিমা আক্তার রত্না নামের ৩৭ বছর বয়সী চাটখিলের এক সুন্দরী নারী খুন হলেন ঢাকার দক্ষিণ থানে। কিন্তু নির্দিষ্ট কিছু লোকের বাইরে কেউ জানলেন না এমন ঘটনা। প্রায় এক বছর পর গত কয়েকদিন আগে তার কন্যা শেখ শাইরি তার ব্লগিং পেজ থেকে তার মায়ের হত্যাকাণ্ডের বিষয়ে মুখ খোলেন। তারপর থেকে বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়ে। আমার বাবার আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বড়ই অ্যাক্সিডেন্ট, জি আমেরিকাতে। তো তারা বললো যে আমার বাবার পা দুই ভাগ হয়ে গেছে, আমার বাবা আমার আম্মুরে দেখতে পারে না, ভালোবাসে না, অনেক খারাপ খারাপ কথা আমার বাবার নামে বলতো, আমার বাবার মহিলাদের সাথে রিলেশন এগুলাও বলতো। তারা বলে তারা আবার আমার বাবার সাথে আমার বাবার রুমে থাকতো। তো এগুলা বলে আমার আম্মুকে এক প্রকার ম্যানিপুলেট করছে। ইভেন আমার নানা একজন রফিক খোনার, তিনি আমার আম্মুর মস্তিষ্ক দুর্বল করে দিচ্ছে। আমার নানা আমার আম্মু কিন্তু খারাপ না। চাটখিল বাজারের বাসাতে আমাদের সাথে কথা হয় শাহেরি এবং তার বাবা শেখ কামালের সাথে। তাদের থেকে জানা যায় দুই ছেলে মেয়ে ও স্ত্রী নিয়ে আমেরিকা প্রবাসী শেখ কামালের ছিল সুখের সংসার। কিন্তু তাদের জীবনে কালো হয়ে আসে গৃহশিক্ষক নামের এক লম্পট বদলকোটের কেরামত আলীর ছেলে মাসুদ আলম। সেই ফুসলিয়ে রত্নাকে বিয়ে করে আত্মসাৎ করে তাদের লক্ষ লক্ষ টাকা। এরপরে আমার ভাইয়ের স্কুল টিচার, সে এত ভাবে বুঝাইছে আমার আম্মুকে আমার বাবা খারাপ। তারপরে আমার যখন দেখছে যে আমার বাবা আমেরিকা থেকে কিন্তু আমার আম্মুকে অনেক গোল্ড পাঠাইতো, 30 ভরি 40 ভরি স্বর্ণ পাঠাইছে আমার বাবা, একবার করে 3-4 বারে আমার বাবা 40 ভরি স্বর্ণ আমার আম্মুকে দিচ্ছে। ইভেন অনেক টাকা আমার আম্মুর কাছে জমা থাকতো। আমার বাবার কি বলে এশিয়া ব্যাংকে যত টাকা পয়সা, আমার বাবা এত বিশ্বাস করতো আমার আম্মুকে, সব টাকা লেনদেন আমার আম্মুর হাতেই হতো। এগুলা মাসুদ বুঝতে পারছে, কারণ আমার আম্মুকে প্রতারণার জালে ফাঁদে ফেলে আমার আম্মু আমার ভাইটাকে নিয়ে এই মাসুদের হাত ধরে ওই মাসুদ আমার আম্মুকে তুলে নিয়ে চলে গেছে। যাওয়ার পরে আমার বাবার একটু কি বলে লোকজন আছে, সাংবাদিক আছে, তাদেরকে ধরে আমার বাবা তো আমাদেরকে ছাড়া বাঁচতে পারবে না। তখন আমার বাবা আমেরিকাতে, আমার বাবা ঢাকা থেকে উঠাই নিয়ে আসছে আমাকে আর আমার ভাইকে, আমার আম্মুকে আর আনে নাই। তারপরে এই মাসুদ এই টাকাগুলা দিয়ে আমার আমরা এই 40 লাখ টাকা স্বর্ণ, তারপরে এই নগদ ক্যাশ 30 লাখ টাকা দিয়ে সে একটা চামড়ার কারখানা দেয়। সে কারখানা মাসুদের অত্যাচারে এক পর্যায়ে রত্না তার থেকে বেরিয়ে আসতে চাইলে খানের এই বাসায় নির্মমভাবে খুন হন সেই লম্পট মাসুদের হাতেই। আর সেখানে জনতার হাতে আটক হয় এই খুনি মাসুদ। আগস্টের 19 তারিখে আমার ইন্টার পরীক্ষা শেষ হয়েছে। আমি 23 তারিখে আমার আম্মুর কাছে চলে গেছি ঢাকায় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য। আমার আম্মু নিজের হাতে আমাকে ফোকাসে ভর্তি করাইছে। তারপরে সেখান 23 তারিখে যাওয়ার পরে 1 তারিখে আমার রাতের 10:13 আমার কাছে একটা কল আসে, মনি আম্মুকে মাসুদ মেরে ফেলছে। কান্না কণ্ঠ, মনি আম্মুকে মাসুদ মেরে ফেলছে। আমি বলি কি বলো আম্মু, কি মাসুদ তোমাকে মেরে ফেলছে? এটা বলে আমি আমার গায়ে ওন্না টোন্না জামাটা আমি কিছুর দিকে তাকাই না, আমি কি পরেছিলাম, আমি সিঁড়ি দিয়ে নামতেছি, দেখতেছি রক্ত রক্ত রক্ত, সিঁড়ি দিয়ে সব রক্ত। কার রক্ত আমি তো আর জানি, আমি ভাবছি হয়তো হাতাহাতি হয়েছে, কারণ ছিটকা রক্ত। নিচ পর্যন্ত গেছি, অনেক মানুষ, সবাই বলে তোমার আম্মু হচ্ছে 3 তলাতে। উঠছি, দেখি ঢাকা শহরের মানুষদের একটু বিবেক নাই, এত নিরীহ তারা। একজন মানুষ মৃত্যুর যন্ত্রণা ভোগ করতেছে, তারা তাকে হসপিটাল নিচ্ছে না, তারা ভয় পাচ্ছে। আমি তাড়াতাড়ি করে তাদেরকে চিৎকার চেঁচামেচি করে আমার আম্মুকে নিচে দেখছি। তার একটা রিক্সা আছে, শুধুমাত্র একটা রিক্সাওয়ালা ছিল। আমার কোন থেকে এত শক্তি আসছে আমি জানি না। আমার আম্মুকে আমি কোলে করে নিয়ে আমি কুমিটল হসপিটালে নিছি। নেওয়ার পরে আমার আম্মু তখনও বেঁচে ছিল, অনেক রক্ত চলে গেছে, তারপরে আমার আম্মু বেঁচে ছিল। রিক্সা যাওয়া অবস্থা আম্মু আমাকে শুধু বলছে, মনি মাসুদ আম্মুকে কেন মারলো, আমি মাসুদের কি ক্ষতি করছি, মনি তুমি এটা বিচার করিও। এই কথাটা। আমি শেখ কামাল, আমি 10 বছর আমেরিকাতে থাকি। তো আমার বাচ্চার আম্মু নাম হইছে আকলিমা আক্তার রত্না। সে আসলে খারাপ ছিল না কখনো, যেহেতু আমি তার লগে 10 বছর সংসার করছি। তো সমস্যাটা একটু আমি বাংলি বলি, যে মাসুদ খুন করছে আকলিমাকে, আমার বাচ্চার আম্মুকে, সে আমার প্রাইভেট মাস্টার ছিল। ওই কারণে তার লগে একটু সম্পর্ক, বা সে আমাদের আত্মীয় হয়, আমার ভাবির মামতো ভাই ছিল সেই সম্পর্কে। পরে আমি একটা অ্যাক্সিডেন্ট হয় আমার এই পায়ে। আমার যে রুমমেট, ইভেন কি আমার পাশে যে লোকগুলি থাকতো, এটা তাদের নানার বাড়ির, ওরা সবসময় শাইরুর আম্মুর সাথে যোগাযোগ করতো কি আমার পাও চলে গেছে, আমি পঙ্গু হয়ে গেছে, আমি আর বাংলাদেশে আসবো না। হ্যাঁ, অ্যাক্সিডেন্টটা তো আমি আমেরিকাতে হই, আমার পাও চলে গেছে, আমি আর বাংলাদেশে আসবো না, আমি আর রত্নার খোঁজ খবর নিব না কখনো। পরে এই প্রলোভনে পড়ি। মাসুদ তো সবসময় আমার ছেলেকে প্রাইভেট পড়াইতো। মাসুদ সবসময় বুঝাইতো, মাসুদ তো কামাল তো পঙ্গু হয়ে গেছে, কামাল আর দেশে আসবে না, তো আমি তো আনমেরিড, তুমি আমার সাথে বিয়ে বসো, এগুলি বলি তাকে প্রলোভনে ফালাই দিছে। আসলে সে খুব ভালো ছিল মেয়েটা, সে কখনো একটা পুরুষের সাথে
কথা বলতো না, নামাজ কালাম পড়তো। ইভেন কি আমি সে যত টাকা চাইতো আমি তাকে টাকা দিতাম। গোল্ড চাইছে, আমি প্রায় 40-45 ভরি গোল্ড দিছি তারে 4 থেকে 5 বারে। এগুলো তার কাছে সব ছিল। আমি এটা বলার পর আমি তো ওয়েট করতেছি আমার গ্রিন কার্ড হবে বা আমার পায়ের যে অ্যাক্সিডেন্ট এ টাকা পাবো। আমি প্রায় 7 কোটি টাকার মতো, শাইরুর আমুর গ্রিন কার্ড হবে, আমার ছেলের হবে, মেয়ের হবে, সবাই একসাথে হইলে আমি তাকে আবার নিয়ে যাবো। আমি মনে করছি কি সে তো ভালো, হয়তো প্রলোভনও করছে, যেহেতু মাসুদ আমাদের আত্মীয়ের মধ্যে, সে যেইভাবে হোক আমি তাকে ফিরিয়ে আনতে পারবো এই আশা রাখি। আমি আর তেমন একটা কোনো অভিযোগও করি নাই, কোনো থানাতেও একটা অভিযোগ করি নাই, কোনো লিখিত কোনো কিছু করি না, কারোর কাছে বিচারও দিই নেই, আল্লাহর কাছেও বলি নেই। আল্লাহর কাছেও বলি না, যেহেতু সে আমার আত্মীয়। ইভেন কি আমার বড় ভাবির মামতো ভাই সে। আমি ভাবিরে শুনাইছি, ভাবি বলছে যে আমি দেখি কি করা যায়, তুমি আসো, তুমি গ্রিন কার্ড পাও, গ্রিন কার্ড আইলে পরে আমরা প্রয়োজনে রত্নাকে ম্যানেজ করি আবার তোমার কাছে দিয়ে দিব। আমি ওই আশায় করে দিছি। পরে দেখছি যে আমার গ্রিন কার্ড একটু দেরি হইতেছে। পরে একটা ডেট পড়ছে, আমি আসছি 19শে আগস্ট 2 তারিখ মনে হয়, এই যে আমার এখানে আছে টিকিট। আসার 18 দিন পর আমার গ্রিন কার্ডের ডেট ছিল। ইভেন কি আমার ছেলে মেয়ের যে ফোন হয়েছে রত্না, তারও গ্রিন কার্ডের ডেট ছিল। একসাথে আমার 7 কোটি টাকা দিবে, ইভেন কি গ্রিন কার্ডও দিবে একটা ডেটে। মানে আমি ব্যাধিস হয়ে একদম পাগলের মতো হয়ে আমি দেশে চলে আসছি। আসার পর আমি তো আর কোনো যোগাযোগ করি নাই, কোনো অভিযোগ হয়েছে মাসুদের হাতে। আমি মাসুদের বিচার চাই। ইভেন কি আজকে 11 মাস চলে, এখনো সে একটা বার কোর্টে উঠে নাই, একটা সাক্ষীও হয় নাই। ইভেন কি সে আর একটা মার্ডার কেসের আসামি হই, কিভাবে সে দুবাইতে চলে যায়, ওয়ারেন্টের আসামি হই, তার পিছনে কে এত বড় লোক, তাকে কে শেল্টার দেয়? আমি জনগণের কাছে বিচার চাই। ইভেন কি আমি প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে ন্যায় বিচার প্রার্থনা করি, যেন তার ফাঁসি হয় দ্রুত এবং কি তার বিচার হয় দ্রুত, এতটুকু। আর শাইরুর আমর কোনো অভিযোগ নাই আমার কাছে, আমি তাকে মাফ করে দিছি আল্লাহর হস্তে। মাসুদ আলমের উপযুক্ত শাস্তি কামনা করছেন শেখ কামাল এবং তার কন্যা শাহিরি এবং পুত্র রিপাত।